বীরভূমে তীব্র দাবদাহ 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়া গরম থেকে বাঁচতে সপরিবারে পৌঁছে গেলাম দার্জিলিং। ওয়েলকাম গাইস, আজকে একটা নতুন ব্লগ দার্জিলিং এর পথে সপরিবারে। সঙ্গে আছে গুডুং, বাবা, সুস্মিতা, শিল্পী, মা পেছন থেকে, আর পাশে দাদা নেই, দাদা গেছে খাবার আনতে। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win. এটা হলো আমাদের মাম্মামের প্রথম ট্রেন জার্নি, দুবরাজপুর থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত। মাম্মাম, তোমার প্রথম ট্রেন জার্নি কাঞ্চনকন্যা, দুবরাজপুর থেকে বাড়ি। এই দেখো শিলিগুড়ি চলে এসছি। শিলিগুড়ি জাংশনে নেমে আমি আর আমার দাদা বেরিয়ে পড়েছিলাম লোকাল মার্কেটে কিছু বাচ্চাদের জিনিস কেনার জন্য, যেগুলো আমরা বাড়ি থেকে আনতে হয়তো ভুলে গেছিলাম। কিন্তু সকাল 10টা বাজার আগেই কোনো মার্কেট কিন্তু খোলেনি, যার জন্য আমাদেরকে টোটোতে করে 2-3 বার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফিরে আসতে হয়েছে। মামা কি করছো তুমি? শিলিগুড়ির সমতল থেকে গাড়ি যখন আস্তে আস্তে পাহাড়ের ওপর দিয়ে উঠছে, তখন আস্তে আস্তে আমাদের শরীরেও কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং ড্রাইভার জানালেন যে রাস্তাতে আমরা সহজেই কার্শিয়াং পর্যন্ত পৌঁছে যেতে পারতাম, সেই রাস্তাটা আজকে বন্ধ কোনো কারণবশত। তাই ড্রাইভার অন্য রাস্তা দিয়ে আমাদেরকে কার্শিয়াং পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই রাস্তাটা এতটাই উঁচু ছিল যে যখন গাড়ি আস্তে আস্তে ওপর দিকে উঠছে, তখন আমাদের কিন্তু প্রত্যেকেরই খুব ভয় হচ্ছিল। কিন্তু বারবার ড্রাইভার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ভয়ের কোনো কারণ নেই, গাড়ি সুন্দর যাচ্ছে, আপনারা চিন্তা করবেন না। এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে রাস্তাটা কীভাবে নিচ থেকে ওপর দিকে উঠছে। ড্রাইভার আমাদের রাজুদা, উনি কিন্তু খুব ভালো ছিলেন। উনি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ডেসক্রাইব করেছেন, সামনের গ্রামটার কী নাম, ডান দিকের চা বাগানের কী নাম, সমস্ত কিছু, এবং আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে আমরা উপভোগ করতে পেরেছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে যেভাবে রাস্তা নিচ থেকে উপরে উঠছে, আমাদের সমতলের ড্রাইভাররা, আমরা কিন্তু যদি পাহাড়ে গিয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু সেটা খুব বিপজ্জনক হতে পারে আমাদের জন্য। যাই হোক, আপনারা উপভোগ করুন। আমরাও কিন্তু যে রাস্তা কার্শিয়াং পর্যন্ত পৌঁছেছি, সে রাস্তা প্রচণ্ড উপভোগ করতে করতে গেছি এবং আনন্দ নিতে নিতে গেছি। দেখতে থাকুন। চুপ কর আমরা শেষমেশ চলে এসেছি কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজুদা, যার গাড়িতে আমরা এসেছি। উনি খুব ভালো মানুষ, উনি সম্পূর্ণভাবে সমস্ত কিছু ডেসক্রাইব করেছেন, রাস্তার ধারে কি আছে না আছে। ঠিক আছে, তা ওনার ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো নিচে।
ওনার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওনার গাড়িতে করে আপনি শিলিগুড়ি হোক, এনজিপি হোক, সেখান থেকে কার্শিয়াং পর্যন্ত খুব ভালোভাবে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। অনেক বাধা বিপত্তির পর, অনেক সময় অতিক্রম করে আমরা কার্শিয়াং এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কার্শিয়াং 4864 ফিট। The cafe, the central, 1881। আপনারা সরাসরি এখানে এসে টিকিট কাটতে পারবেন দার্জিলিং পর্যন্ত। জয় রাইডের যে পুরো চার্ট সেখানে দেওয়া আছে। কার্শিয়াং থেকে আপনি যেখানে যাবেন, যেভাবে যাবেন, যে ক্লাস আপনি চুজ করবেন সেই হিসাবে ভাড়া এখানে এস্টিমেট করা আছে। আপার ক্লাস ওয়েটিং রুম। আমাদের আদরের অন্বেষাকে নিয়ে তাদের ফটো তোলার এক মুহূর্ত। ক্যাফেতে রীতিমতো সবাই মিলে এসে তাকে জড়িয়ে ফটো তুলেছিল ওখানে। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ঘুম স্টেশনে এক অপরূপ সুন্দর ছবি তোলা হয়েছিল এখানটায়। তারপরে আবার আমাদের ট্রেন জার্নি শুরু করেছিল দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। ঘুমে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা চারিপাশ স্টেশনটা ঘুরে দেখলাম। ট্রেন যথারীতি 2-3 মিনিটের বেশি থামেনি, তার মধ্যে আমরা যতটা পেরেছি সেখানে ঘুরে দেখেছি। এবং তারপরে আপনারা যে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা অ্যাকচুয়ালি ওখানকার লোকাল পার্টির একটা প্রচার চলছে, ইলেকশন তো, তাই সেখানকার পার্টির একটা প্রচার মাইক বক্স নিয়ে খুব সুন্দরভাবে তারা প্রচার করতে করতে যাচ্ছিল। এসেছি আমরা আমাদের চিরপরিচিত ঘুম স্টেশন। আমাদের ছোট্ট টয় ট্রেনটি অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করে এবার
এসে পৌঁছেছে ঘুম স্টেশনে। এই ঘুম স্টেশন ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০২ ফুট উঁচুতে অবস্থান করে। এই স্টেশনটি অনেক পুরনো স্টেশন। ১৮৮১ সালে স্টেশনটি নির্মিত হয়েছিল, কিন্তু বর্তমানে স্টেশনটি অনেক মডিফিকেশন হয়েছে এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। যাই হোক, ঘুম স্টেশনে আমাদের ট্রেনটি ২-৪ মিনিট দাঁড়িয়েছিল এবং আমরা যেটার জন্য অ্যাকচুয়ালি সবাই আমরা ঘুরতে বেরোই, ফটো তোলা। আমরা ট্রেন থেকে নেমে সবাই একে একে ফটো তুলতে শুরু করেছিলাম এবং সামনে ঝলমলে সূর্য বিকেলবেলায় খুব সুন্দর অপরূপ লাগছিল এবং যথেষ্ট কিন্তু ঠান্ডাও লাগছিল ঘুম স্টেশন পর্যন্ত পৌঁছে। অ্যাকচুয়ালি আমরা প্রখর গরম থেকে একদম ডাইরেক্ট ঠান্ডায় এসে পৌঁছেছি, যার জন্য আমাদের ঠান্ডাটা হয়তো একটু বেশিই লাগছিল। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি দার্জিলিংয়ে। আর এই নিয়ে আমার 3বার আসা হলেও এবারে আসার একটা আলাদাই অনুভূতি, কারণ এবার পুরো পরিবারের সাথে এসেছি। আর এই টয় ট্রেনে চাপার আনন্দটা প্রথমবার পেলাম। সবই সফল হয়েছে এই মানুষটার জন্য। বাবা অনেক জেদ করেছিল, তাই সেই জেদ রাখার জন্য যে দার্জিলিং গেলে টয় ট্রেনে চাপবো, সেই জেদ রাখার জন্য টয় ট্রেনে আসতে পেরেছি এবং বাবাকে চাপাতে পেরেছি, নিজেও চেপেছি। প্রচণ্ড হ্যাপি তার জন্য। বাবা, তুমি খুশি? হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হলো বলে আমাদের বাঙালির দীপুদা, দীঘা, দার্জিলিং, পুরী। হ্যাঁ, দীঘা, পুরী, দার্জিলিং আমার স্বপ্ন পূর্ণ হলো। টয় ট্রেনে চেপে কেমন লাগলো? দারুণ 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 লাগলো। দার্জিলিং এসছি, আজ হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে সোজা পৌঁছে গেলাম দ্য ম্যালের কাছাকাছি একটি হোটেল, যার নাম হচ্ছে আনন্তম রিট্রিট। এই হোটেলটি আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। এই হোটেলটির লোকেশন হচ্ছে ম্যাল ওঠার রাস্তায় যে রামাদা নামে যে একটা বড় ডিসপ্লে দেওয়া একটা হোটেল দেখা যায়, তার ঠিক পেছনে। এই হোটেলটি আমরা সেরকমভাবে ছবি দেখেছিলাম, হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠানো হয়েছিল। সত্যি একই রকম হুবহু, এবং হোটেলটি বেশি পুরনোও নয়। আমরা যেদিন গেছি সেদিন হয়তো হোটেলটি 2 মাস পূর্ণ হয়েছিল এবং আপনারা দেখেও বুঝতে পারছেন যে হোটেলটি কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে হোটেলটাকে। এবং এখানকার যে স্টাফগুলি ছিলেন তাদের ব্যবহার সত্যি খুবই ভালো। তারা আমাদের পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জেলার থেকে তারা সেখানে কাজের জন্য গেছে। খুব কম বয়সী ছেলে যারা কাজ করছে ওখানে, খুব ভালো ছেলে। তাদের ব্যবহার পুরো বাঙালিয়ানায় সম্পূর্ণ পরিপূর্ণ হোটেল। এবং এই হোটেলের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে খাবার ব্যবস্থাও আছে। আপনাকে আগাম জানিয়ে দিতে হবে যে আপনি কি খাবেন কি না খাবেন। আমরা টোটাল 2খানা রুম আমরা নিয়েছিলাম এবং 2খানা রুমে আমাদের সবাই সাফিসিয়েন্ট কিন্তু হয়ে গেছিলো। আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। রুমে ঢুকলেই দেখা যাচ্ছে যে একটি টিভি এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা সব আছে, যা দিয়ে আপনি কিন্তু সারাদিন যদি বাইরে না যান তাহলে আপনি এন্টারটেনমেন্টের মধ্যেই থাকবেন। এবং এই হোটেলের চারিপাশে যা যা জিনিসগুলো দেখা যাচ্ছে তার প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ড নিউ। এবং এই হোটেলের বাঁ দিকে যে লবিটা দেখতে পাচ্ছেন সেখান থেকে রাস্তাটা দেখা যায়। এবার আমি চলে আসি বাথরুমে, যেটা বাথরুমের প্রত্যেকটা জিনিসপত্র যা যা লাগানো হয়েছে বিশ্বাস করুন প্রত্যেকটি কিন্তু ব্র্যান্ড নিউ এবং প্রত্যেকটি জিনিসেই স্যানিটাইজড করা যে ট্যাগ থাকে সেই ট্যাগ লাগানো ছিল। আমার মনে হয় 2 মাসের হোটেল আমরাই হয়তো প্রথম এই রুমগুলো ব্যবহার করলাম এবং সত্যি খুব ভালো লেগেছে নতুন জিনিসের ব্যবহার উপভোগ করে। এবং সোজা আসুন, আপনি দেখতে পাচ্ছেন যে এই ডান দিকে যেই কাঁচের লবিটি আছে, এই গেটটা আমি যদি খুলি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে যে রাস্তাটা ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, যে রাস্তাটা এসেছে সেই রাস্তাটাই হচ্ছে কিন্তু ম্যাল যাবার আরেকটা অন্য রাস্তা। এই হোটেল থেকে বেরিয়ে আমরা সোজাসুজি ম্যালে প্রবেশ করতে পারি।
এটি হলো ম্যালের ঠিক পাশেই মহাকাল রেস্টুরেন্ট। এখানে কিন্তু বাঙালি খাবারে পরিপূর্ণ, সমস্ত কিছুই পাবেন। দার্জিলিংয়ের ঘুড়িঘর, যদিও ঘুড়ি বন্ধ হয়ে পড়ে আছে। এই যে এখানে এই ধরনের সিনগুলো খুব ভালো, পাইন গাছ, হ্যাঁ, অন্ধকার অন্ধকার এরিয়া, পাইন গাছ। হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা রে, কতগুলো চিনি গো। এগুলো কেউ লাগিয়ে তোমার টার্গেট আমার চশমা খুলে নেওয়া, আমি বুঝতে পেরেছি। চলো সামনে বুদ্ধদেবের মন্দির, বুদ্ধদেবকে আমরা দেখবো, তার আশীর্বাদ তোমাকে দেওয়া হবো। চলো, তুমি তার আশীর্বাদ নেবে, প্রণামও করবে। আগের বার যখন এসেছিলাম না, তখন এখানে উঠতে পারিনি, কেন বলো তো? তখন শরীর ভালো ছিল না। এবার তুমি আছো, শরীর ভালো আছে, এবার আমরা উঠবো। চলে এসেছি আমরা বুদ্ধদেবের মন্দির। কেমন লাগছে বাবু? দাদা, মা, ওই দেখো দাদা, বৌদি কই? ওই যে বৌদি, মা চলে এসেছে দেখো। বাহ 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 বাহ। ये रायर बोला तो साउंड अल्बम थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना एक आशिया।
রক গার্ডেনের যে রাস্তা সেটা আপনারা দেখলেন। সেই রাস্তা থেকে আপনার রক গার্ডেন পর্যন্ত আসতে কম করে হলেও 35 থেকে 40 মিনিট লাগবে এবং মাথাপিছু 20 টাকা করে আপনাকে এখানে জমা দিতে হবে, দিয়ে আপনি কিন্তু এই রক গার্ডেনে প্রবেশ করতে পারবেন। প্রথমে তো আমরা উঠছিলাম না রক গার্ডেনে, প্রথমে একটু উঠে আমাদের খুব ক্লান্ত লাগছিল। তারপরে হঠাৎ করে যারা উপর থেকে উঠে আসছেন তারাই বললেন যে উপরে আসুন, সুন্দর পরিবেশ, আপনার বসে থাকতে ভালো লাগবে, ছবি তোলার অনেক জায়গা আছে, আপনারা এখানে আনন্দ করতে পারবেন এবং মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। সেই আর কি, ওই কথা শুনে কি আর বসে থাকা যায়? সবাই মিলে মাকে রাজি করিয়ে, বাবাকে রাজি করিয়ে, কারণ তারা বয়স্ক, বেশি হাঁটাচলা, উপরে সিঁড়ি ওঠা করতে তাদের কষ্ট হয়, খুব কষ্ট করে রাজি করিয়ে তাদেরকে ওপর পর্যন্ত নিয়ে গেলাম। এবার বাকিটা পৌঁছে ভিডিওতে দেখি। কাজ শুরু, ছবি তোলা শুরু। আমি একজন ভাড়া করা কোনো ক্যামেরাম্যান না, ঠিক তা না, ছবি তুলতে ভালোই লাগছে। বাবু ফুল তুলিস না না তুলবে না, কেন তুলছো তুমি? না তুলো না, কেন? ফুল তোলা বারণ আছে, 500 টাকা জরিমানা। मैं अब तुम्हारे ख्यालों में हूँ, मैं जवाबों में हूँ, मैं सवालों में हूँ। देखती हो मुझे, देखती हो जहाँ, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। এরপরে শুরু হলো আমাদের আয়ুষীর এবং মায়ের ফটো তোলার সেশন। মানে ওখানে লোকাল ড্রেস কিছু পাওয়া যায়, সেই ড্রেস ভাড়া করে তারা চা শিল্পতে যারা যুক্ত, যারা কর্ম করেন, যারা চা তোলেন, তাদের ড্রেস ঠিক এরকম ধরনের হয়, তার সেই পরিধান, লোকাল পোশাক পরে তারা ফটো তুললো। এবং ফটো তোলাতে খুব পারদর্শিতা আমি দেখিয়েছিলাম, কারণ একটা কলসিতে জল পড়ছে দেখে ওখানে যারা ছিলেন তারা সবাই দেখে খুশি হলেন এবং আমাকে দিয়ে আরও 2-4টা ফটো তোলাও করালেন। এবং বৌদি আর তার নাতনি অর্থাৎ আমার মা, তারা খুব খুশি যে লোকাল ড্রেস পরে ফটো তুলতে পেরেছে এবং খুব তাদের ভালো লেগেছে। এরপরে আমরা জয়েন্ট ফটো, আমাদের সবাই একসাথে ফটো তুলেছি। ফটো তোলার সময় এসআরকে স্টাইলে ফটো তুলতে কার না ভালো লাগে। আচ্ছা যাই হোক, আমারও ইচ্ছা করেছিল, আমি তাই তুলেছি। এবার চলে এসেছি বাতাসিয়া লুপ। ওখান থেকে বাতাসিয়া লুপের যে রেল ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন যেগুলি হয়, স্টিম ইঞ্জিন, সেগুলো আমরা আসতে দেখেছি এবং আস্তে আস্তে সেই ইঞ্জিনটা দেখলাম কিছুভাবে কোনো টেকনিক্যালি কোনো কারণ থাকায় সেটা খারাপ হয়ে গেছে এবং সেটা আমাদের সামনে রিপেয়ার করা হলো। শুনলাম যে 150 বছর পুরনো ইঞ্জিন নাকি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় খারাপ হয়েও যায় এবং সেটা সঙ্গে সঙ্গে সারিয়ে নেওয়া যায়, তারই নমুনাও দেখলাম। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং মেলে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজনে পুরো ভর্তি। সারাদিন ঘুরে আসার পর সবাই একটু বেলাবেলি ফিরে সবাই চেষ্টা করে সন্ধ্যের দিকটায় মেলে একসঙ্গে বসে কাটানোর, পরিবারকে নিয়ে, বন্ধুদের নিয়ে, বান্ধবীদের নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিতে। এখানে চা, বাদাম। মেলে বসে আবার শুরু হলো ফটো সেশন। পুচকুকে নিয়ে ওর মা ছবি তুলতে লাগলো। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম কেএফসিতে। সেখানে আমরা, যদিও বাবা মা ওখানে কোনো রকম ননভেজ খান না, তো আমরা সবাই মিলে আনন্দ করে আমরা কেএফসিতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম সোজা হোটেল। বাকিটা দেখুন পরের ভিডিওতে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।